ভাই রে ভাই, এত মজার পিঠা আগে কখনো খাইনি। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। মাখনের মতো সব তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠার এতই স্বাদ, একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে চিনি কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনি কিছুটা গলতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নেব। তবে হ্যাঁ, এখানে ক্যারামেলটা আবার অতিরিক্ত লাল না হয়ে যায় বা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুরটা খেতে একদমই তেতো লাগবে। যখন দেখবে ক্যারামেলের মধ্যে ঠিক এরকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে সাথে সাথেই চুলোর ফ্লেমটা অফ করে দিব আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। চাইলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারবে। অল্প একটু ঘি অথবা বাটার ব্যবহার করলে পুরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে আর পুরের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে ঘি বা বাটারের ফ্লেভার পছন্দ না করো বা হাতের কাছে না থাকে, স্কিপ করতে পারো। তো দেখো, এখানে বাটারটা খুব সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আর সেই সাথে এখানে দিয়ে দিব 3 থেকে 4 চা চামচ পরিমাণ ছানা। তো ছানা হাতের কাছে না থাকলে এই পর্যায়ে তোমরা গুঁড়া দুধ ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রেও পুরটা খেতে দারুণ লাগবে। আর ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া আর স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। এবার চুলার ফ্লেম অন করে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরটা বানিয়ে নেব। ট্রাস্ট মি বন্ধুরা, এইভাবে একবার পুর বানিয়ে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরটা বানিয়ে নেব। আর এই পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। পুরটা খুব বেশি ড্রাই করা যাবে না, একটু সফট আর জুসি ভাব রাখলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পুরটা কিন্তু একদম রেডি। এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলার ফ্লেম অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এবার পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য দেখো, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে ডোটা তৈরি করতে সুবিধা হবে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ চিনি আর 1/2 চা-চামচ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারেই লোয়ে রাখতে হবে। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অনবরত নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট, নরম, তুলতুলে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। পিঠার এই ডোটা খুব বেশি শক্ত হবে না। দেখো, ঠিক এইরকম সফট করেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই নরম, হাতের মধ্যে লেগে যাচ্ছে। এইভাবে ডো তৈরি করলে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না, পিঠাগুলো অনেক বেশি নরম, তুলতুলে হবে। এবার এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা যেহেতু অনেকটাই গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না, অল্প অল্প পানি হাতের মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো মথে নিয়েছি। আর এই তো দেখো, ডোয়ের টেক্সচারটা কতটা সফট, স্মুথ আর মসৃণ। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবে, তাহলে দেখবে পিঠার ডিজাইনটা তৈরি করতেও সুবিধা হবে, একটাও পিঠা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে খুব সুন্দরভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার খোলটা তৈরি করে নেব। আর এই খোলটা খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, খুব সুন্দরভাবে একটা পিঠার খোল তৈরি করে নিয়েছি। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো নারকেলের পুর পিঠার খোলের মধ্যে রেখে ঠিক এইভাবে দেখো, পিঠার মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে। ডো পারফেক্ট হলে না, দেখবে পিঠার ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে। তো দেখো, এখানে পিঠার মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিলাম। তারপর দেখো, আবারও 2 হাতে তালুর মাঝে রেখে গোল করে নিয়েছি। আর এই তো দেখো, এখন কিন্তু পিঠার মধ্যে কোনো রকম ক্র্যাক বা ফাটল নেই। ঠিক এইভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য খুবই সহজ এবং সাধারণ একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ বানাতে পারবে।
আর এটা বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করো ঠিক কিভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। প্রতিদিনের মতো বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে একটা পিঠা বানিয়ে নিলাম, একইভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আজকের এই মুগশলা পিঠাগুলো আমি একটু ছোট ছোট করেই তৈরি করছি, এতে করে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজ আর নিজেদের পছন্দ মতো ডিজাইনে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। একইভাবে আরও একটা পিঠার খোল তৈরি করে নিলাম। তারপর দেখো পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে পিঠার মুখটা বন্ধ করে দিতে হবে। তো দেখো খুব ভালোভাবে পিঠার মুখটা বন্ধ করে দিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পিঠাটা গোল করে নিয়েছি। তারপর ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে পিঠার ডিজাইনটা তৈরি করতে হবে। আর আবারও বলছি, এটা বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করো ঠিক কীভাবে কাজটা করে নিচ্ছি। তো দেখো এখানে আরও একটা পিঠা বানিয়ে নিলাম। আজকের এই মুগশলা পিঠাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্রেনার রেখে দেব, আর স্ট্রেনারের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে। এবার একটা একটা পিঠা স্ট্রেনারের মধ্যে রেখে দেব। তো দেখো সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে 5 মিনিটের মতো কুক করে নেব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে, যেহেতু পিঠাগুলো অনেকটাই ছোট, এর থেকে বেশি সময় লাগবে না। এবার এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, পিঠাগুলো দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়। পিঠার টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, তুলতুলে, নরম, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠার এতই স্বাদ, একটা দুটোতে কারুর মনে ভরবে না, দেখবে যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।